পুজোর দামামা বেজে গিয়েছে পুজোর দামামা। চারিদিকে কিন্তু এখন উৎসব মুখর পরিস্থিতি। যেখানে কান পাতবেন সেখানেই শোনা যাবে ঢাক ঢোলের আওয়াজ, সাথে মায়ের আগমনী সুর। আর সেই সুরই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বিবেকানন্দ স্মৃতি ক্লাবে, স্মৃতি সংঘ ক্লাব। সেখানে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা কিন্তু এসেছেন এখানকার পুজোর উদ্বোধন করবেন। সেই উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে সেই পুজো। আমরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালির মাধ্যমে ঢাক ঢোল এবং বিভিন্ন নাচের মাধ্যমে কিন্তু সেই র্যালি আসছে সামনের দিকে। সেই র্যালি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে সেই দুর্গা পুজো। আপনারা একটু পরে দেখতে পারবেন 8 থেকে 80 সকলেই মেতে উঠেছে সেই পুজো উৎসবকে কেন্দ্র করে। দীর্ঘ 2 বছর করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল দুর্গা পুজো, কিন্তু এই করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে আবারও কিন্তু নতুন করে নতুন ছন্দে মেতে উঠেছে 8 থেকে 80। আর সেই পুজোর আনন্দ কিন্তু আপনাদের দেখাবো ট্রাইব টিভির পক্ষ থেকে। আপনাদের কিন্তু মিস করতে দেব না, কোথাও কোনো জায়গার পুজো কিন্তু আপনারা মিস করবেন না। আমাদের টিভির পর্দায় কিন্তু আপনাদেরকে দেখাবো সেই পুজো পরিক্রমা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই র্যালি এসে উপস্থিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি চৈতালি পূজা সংঘতে। সেখানে ইতিমধ্যেই কিন্তু দুর্গাপুজোর আজকে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর ইতিমধ্যেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই দুর্গাপুজো তিনি উদ্বোধন করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আলোকসজ্জা এবং বেত ও কাপড় দিয়ে কিভাবে কারুকার্য করে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপটিকে। বিভিন্নভাবে কিন্তু সে দেখতে পাচ্ছেন যে কিভাবে কারুকার্য করে একদম নিখুঁত থেকে নিখুঁততম কারুকার্য করা হয়েছে। আর সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে, সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বহু মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে। আর ইতিমধ্যে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই উদ্বোধনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর সেই উদ্বোধন করবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি কিন্তু এসে গেছেন তিনি এই মুহূর্তে। আর এখানে এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষের ভিড় জমে উঠেছে। আজ এই তৃতীয়া থেকে কিন্তু রায়গঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের ভিড় জমে উঠেছে। দীর্ঘ 2 বছর করোনা মহামারী কাটিয়ে নতুন করে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে রায়গঞ্জবাসী। ইতিমধ্যে কিন্তু সেই ছবি আপনাদের দেখতে পাচ্ছেন। রায়গঞ্জের এই দুর্গাপুজো চৈতালি দুর্গা মণ্ডপে আমরা এসে উপস্থিত হয়েছি। আর সেখানে কিন্তু ইতিমধ্যে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন।
গর্বের বিষয়, আমাদের সবার অনেক সম্মানের বিষয়। তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবার 1 সেপ্টেম্বর থেকে দুর্গাপুজোর আগাজ চালু করে দিয়েছেন। আপনারাও দেখেছিলেন রায়গঞ্জের রাজপথে আমরা একটা কার্নিভালের আয়োজন করেছিলাম। ট্রাইব টিভির পক্ষ থেকে চৈতালি ক্লাবকে এই মেমেন্টো কিন্তু এসে পৌঁছে গিয়েছে সেই র্যালি ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে গেটগোড়ায়। আর এখানে এসে উপস্থিত হয়েছেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। আর তাকে কিন্তু বরণ করার জন্য ইতিমধ্যে এখানে সকলে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। স্মৃতি চক্রের 50তম দুর্গা পুজো তারা উদযাপিত করতে চলেছে। তো আজকে আমাকে তারা নিমন্ত্রণ করেছে, আমি আজকে তাদের এই উৎসবে আজকে আমি সামিল হতে পারে খুব আনন্দিত। আর এবার আমাদের দুর্গাপুজো আমাদের জন্য শুধু উৎসব নয়, এটা মহা উৎসব। কেননা আপনারা জানেন ইউনেস্কোর হেরিটেজের তকমা দিয়েছে যে দুর্গাপুজোটা পশ্চিমবঙ্গের ধরোহর। তো এবার এই উৎসবটাকে আমরা মহা উৎসব রূপে পালন করছি। আর এই মহা উৎসব পালন করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আপনারা যেমন দেখেছেন রায়গঞ্জে 1 সেপ্টেম্বরে রায়গঞ্জের রাজপথে একটা কার্নিভ্যালের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই পুজোর আগাজ চালু হয়ে যায়। তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবার যেটা প্রত্যেকটা ক্লাবকে যেটা প্রমোশনাল মানি যেটা 50,000 টাকা দিতেন সেটা এবার 60,000 টাকা দিচ্ছেন। ইলেকট্রিসিটিতে যেটা ভাবে নেন 50% ছাড় ছিল সেটা 60% ছাড় দিচ্ছে। তো এবার দুর্গাপুজোটা পশ্চিমবঙ্গের জন্য একটু স্পেশাল। এবার আমরা এটাকে মহা উৎসবের রূপে পালন করব।